নদীর তাজা তাজা কাকসি মাছ। আর এই কাকসি মাছ আমরা যেভাবেই রান্না করি কিনা সেইভাবেই কিন্তু ভালো লাগে খেতে। তো আজকে শেয়ার করব কাকসি মাছের ভাপা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে শেয়ার করব কাকসি মাছের ভাপা। আশা করছি আপনাদের ফুল ভিডিও দেখলে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসেসিংয়ে যাওয়া যাক। আমি কিভাবে এই কাকসি মাছের ভাপা রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কাকসি মাছের ভাপা রান্না করার জন্য এখানে এই যে দেখুন আমি অনেকগুলো কাকসি মাছ নিয়েছি। আর কাকসি মাছগুলো কিন্তু একটু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন এখনও কিন্তু লেজ নাড়াচ্ছে, মানে এখনও কিছু কিছু তাজা আছে, মাত্র কিছুক্ষণ আগেই নদীর থেকে আনা হয়েছে। তো এবার এই কাকসি মাছগুলো আমি বেছে নিচ্ছি, কারণ কাকসি মাছগুলো বেছে নেওয়া অনেক ঝামেলা। এর মধ্যে কিন্তু অনেক ঝিনুক থাকে, শামুক থাকে আর ছোট ছোট পেস্টের মতো ময়লা থাকে। তার জন্য এটা একটু সেনসিটিভ, এটা খুব আলতো করে কিন্তু বেছে নিতে হয়। তো প্রথমে আমি একটু বেছে নিয়ে তারপরে যে লবণ মাখিয়ে নিলাম, লবণ মাখিয়ে আমি আবারও খুঁজে নিচ্ছি, কারণ লবণ মাখানোর পরে মাছগুলো কিন্তু একদম শক্ত টান টান হয়ে যায় আর এই শামুকগুলো বেছে নিতে বা খুঁজে নিতে সুবিধা হয়। তো এই যে মোটামুটি আমার কিন্তু মাছগুলো বেছে খুঁটে নেওয়া হয়ে গেল। এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফিরে আসলাম, দেখুন একদম টান টান হয়ে গেছে মাছগুলো। এখন এই মাছের মধ্যে আমি প্রথমে মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপরে দিয়ে দিলাম ওই যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা। এরপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো পিউরি। আপনাদের ঘরে কিন্তু টমেটো পিউরি না থাকলে সেই ক্ষেত্রে পাকা টমেটো কুচি করে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে এই যে মাছগুলো আমি হাত দিয়ে আলতো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যেতে পারে। তার জন্য এই যে আমি আলতো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বেশি চাপাচাপি করলে মাছগুলো কিন্তু গলে যেতে পারে। তো এই যে মাছগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেল মশলার মধ্যে। এবার চলে যাব হচ্ছে চুলায়। তো চুলায় এসে এই যে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরা। তো গোটা জিরা দেওয়ার পরে আমি জিরাটাকে একটু পুড়িয়ে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো কাঁচামরিচ তেলের মধ্যে দিলে কিন্তু তেলের আলাদা একটা ঘ্রাণ চলে আসে। তো তারপরে এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পরে এই যে আমি আলতো করে একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে এবং মরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল, আর জলের পরিমাণ একেবারেই কম দিতে হবে। এখানে কিন্তু আমি 1 কাপেরও কম জল দিলাম। তো 1 কাপেরও কম জল দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে নিয়ে নিয়েছি। দেখুন চুলার হিট লোতে নিয়ে আমি জাল করে নিব, যাতে মাছগুলো আস্তে আস্তে জাল হয় এবং ভাপা হয় বা সিদ্ধ হয়ে যায়। তো মাছগুলো কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। মোটামুটি আমি 10 মিনিটের মতো জাল করতে দিয়েছিলাম। তো এই যে 10 মিনিট পরে দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিব। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিব, কারণ অনেকটা জল দেখা যাচ্ছে, এই জলটাকে শুকিয়ে নিব। তো এই যে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে জলটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি। তো মোটামুটি রান্না কিন্তু হয়ে গেছে, মানে কাকসি মাছের ভাপা কিন্তু প্রায় রেডি। তো এই যে আরও 1-1.5 মিনিট জাল করে এখন আমি চুলার থেকে নামানোর আগে আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এই যে আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে দিব, তারপরে চুলার থেকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যারা এইভাবে এখন পর্যন্ত কাকসি মাছের ভাপা খান নাই, তারা একবারও তৈরি করে খেয়ে দেখবেন। এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, গরম ভাতে তো অনেক অনেক ভালো লাগে, কি বলবো আপনাদের। তো আর কি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখে শিখতে পারে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমি কিন্তু প্রতি সপ্তাহে 2টা করে রেসিপি আপলোড করি আমার চ্যানেলে। তো আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।